দক্ষিণ চব্বিশ পরগনা আমতলার দিকে নজর রাখি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, সেখানে ভাঙা হচ্ছে। সরাসরি নজর রাখবো, দেখাচ্ছি আপনাদের ফার্নিচার, একে একে ফার্নিচার বের করে নিয়ে আসা হচ্ছে। সকাল থেকে যে ছবি আমরা তুলে ধরেছি, আমতলার অফিসে হাতুড়ির ঘা, সেই অফিস ভাঙা হয়েছে এবং সেখানের ভেতরে অর্থাৎ যে সমস্ত ফার্নিচার ছিল সেগুলো বের করে নিয়ে আসা হচ্ছে। এই মুহূর্তে কি চলছে সেখানে জানাবো, আপনাদের দেখাবো। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন নিউজ 18 বাংলায়, সেখানে দেখা যাচ্ছে ফার্নিচার গুলো বের করে নিয়ে আসা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলার যে অফিস, যে কার্যালয়, সেই কার্যালয় থেকে একে একে সমস্ত জিনিস সেগুলো বের করে আনা হচ্ছে। প্রীতি রয়েছে আমার সঙ্গে সরাসরি। প্রীতি, কি চলছে এই মুহূর্তে সেখানে? দেখো, সকাল থেকেই ভাঙার কাজ অর্থাৎ আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয় রয়েছে তা শুরু হয়েছিল এবং আমরা দেখলাম যে বিকেল গড়াতেই প্রশাসনিক আধিকারিকরা তারা ভিতরে প্রবেশ করেছেন এবং প্রায় 16টি ট্যাঙ্ক তা ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমি দেখাবো যে ভিতর থেকে যে সমস্ত ফার্নিচার রয়েছে অর্থাৎ সোফা হোক, চেয়ার হোক এবং বিভিন্ন ধরনের যে চেয়ারের যে আমি দেখতে পাচ্ছি, কখনো প্লাস্টিকের চেয়ার, কখনো সোফা কাম একেবারে অন্যরকম চেয়ার, সে সমস্ত ফার্নিচার কিন্তু ভিতর থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। এবং যেহেতু পুরো বিল্ডিংটাই অর্থাৎ 3 তলা পর্যন্ত ভেঙে দেওয়া হবে, সেহেতু আজকে রাতের মধ্যেই এই সমস্ত জিনিসপত্র যা ভিতরে রয়েছে তা বের করে আনা হচ্ছে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয়ের সামনে মূলত সাধারণ মানুষ থেকে শুরু করে এখানকার বিধায়করাও আসতে পারতেন না, সেখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিক এবং বিএসএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে এবং তাদের উপস্থিতিতেই ভিতর থেকে যে সমস্ত আসবাবপত্র রয়েছে, জিনিসপত্র রয়েছে, সেগুলো বের করে আনা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি টেম্পো আনা হয়েছে। এই টেম্পোতেই কিন্তু এই যে মালগুলো রয়েছে, এইগুলো জিনিসগুলো রয়েছে তা কিন্তু তোলা হচ্ছে এবং অনেকগুলো আমরা দেখলাম ট্রাঙ্ক ভিতরে গেছে, প্রায় 16টি ট্রাঙ্ক ভিতরে গেছে এবং যে সমস্ত নথি রয়েছে সেই সমস্ত নথি কিন্তু বাজেয়াপ্ত করে তা ভিতরে রাখা হবে এবং তারপরেই সেগুলো বার করা হবে। তার আগে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে চেয়ার থেকে শুরু করে সোফা সমস্তটাই বের করে আনা হচ্ছে এবং আজ রাতের মধ্যে ভেঙে ফেলার যে কর্মসূচি, সেই ভেঙে ফেলার যে কাজ তা কিন্তু চলবে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভাঙার কাজ আপাতত বিরত রয়েছে, তবে ভিতরে যে সমস্ত জিনিস রয়েছে তা একে একে বের করে আনা হচ্ছে। একেবারে প্রীতি, যে ছবি তুমি তুলে ধরছো দেখাচ্ছি আমরা দর্শকদের, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলার যে অফিস, 4 তলায় বিল্ডিং এবং যেখানে বিলাসবহুল এই অফিস, সেখান থেকে যাবতীয় ফার্নিচার সেগুলো কিন্তু একে একে বের করে নিয়ে আসা হচ্ছে। আগে আপনাদের দেখিয়েছিলাম ডিজিটাল লকার রুম, অর্থাৎ এই বিল্ডিংয়ে সেখানে কিন্তু ডিজিটাল লক সেটারও বন্দোবস্ত ছিল এবং দামি দামি ফার্নিচার সেগুলো কিন্তু একে একে বের করে নিয়ে আসা হচ্ছে। প্রীতি সরাসরি সেই ছবি তুলে ধরছে। প্রীতি, আমরা দেখছি সেই টেম্পো, তুমি যে বলছিলে সেই টেম্পোতে একে একে ফার্নিচার তোলা হচ্ছে, সোফা, চেয়ার, টেবিল এবং সবই বিলাসবহুল দামি দামি ফার্নিচার। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসতেন তখন এই রাস্তাটা পুরোপুরি একেবারে সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হতো। আশেপাশে দুটো নার্সিং হোম রয়েছে, সেখানে সাধারণ মানুষ তারা যেতে পারতেন না, পায়ে হেঁটে যেতে হতো, এমনটাই অভিযোগ ছিল। এবং বিলাসবহুল কেন বলা হচ্ছে, যে 10টি রুম বা ঘর রয়েছে কিন্তু এই বিল্ডিংয়ে এবং সেখানে প্রায় প্রত্যেক ফ্লোরেই আমরা জানতে পারলাম যে একটি করে ডিজিটাল লক দেওয়া রুম রয়েছে। এই ডিজিটাল লক কি, মূলত ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু এই লক খোলা যায়। সাধারণ তালা চাবি যা আমরা ব্যবহার করি তা কিন্তু নয়। এবং সেই যে ডিজিটাল লক, সেই ডিজিটাল লকও কিন্তু যে দমকল আধিকারিকরা, দমকল কর্মীরা রয়েছেন তাদেরকে নিয়ে এসে ভাঙা হয় এবং এই মুহূর্তে ভাঙার কাজ কার্যত বিরত রয়েছে। ভাঙার কাজ থেকে প্রশাসন বিরত রয়েছে, তারা ভিতরে আধিকারিকরা গিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএসএফ জওয়ান তারা এখানে গেটে উপস্থিত রয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে, বাইরের কোনো মুভমেন্ট এখানে না হয় বা অন্য কোনো অ্যাক্টিভিটি এখানে না হয়, তার জন্য বিএসএফ জওয়ানদেরকে মোতায়েন করা হয়েছে। অন্যদিকে কর্মীদেরকে এখানে কাজে লাগানো হয়েছে, সেই কর্মীরাই কিন্তু মূলত এই যে বিলাসবহুল আসবাবপত্র, বিলাসবহুল ফার্নিচার, সোফা কাম বেড, সোফা এবং বিভিন্ন ধরনের নজর থাকুক প্রীতি। বন্দ্যোপাধ্যায় আমতলার যে অফিস, সেই অফিস লিপস অ্যান্ড বাউন্সের। কেন বলছি, 15 জুলাইয়ের নোটিশে অমিত বন্দ্যোপাধ্যায় নাম। কে অমিত বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। অমিতকে লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর বলে উল্লেখ। আমতলার পার্টি অফিসের নির্মাণ নিয়ে শুনানিতে আসার নোটিশ। তৃণমূল আর লিপস অ্যান্ড বাউন্স মিলেমিশে একাকার। লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তিতে তৃণমূলের পার্টি অফিস। এই অফিস কি লিপস অ্যান্ড বাউন্সের? আসলে কোথাও যেন
কোথাও যেন এই লিপস অ্যান্ড বাউন্স আর তৃণমূল কোথাও মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে এরকম? দেখো, এই নোটিশটা যদি দেখা যায় তাহলে এই নোটিশটা কার নামে আছে? এই নোটিশটা আছে লিপস অ্যান্ড বাউন্সের নামে এবং অমিত ব্যানার্জির নামে। অমিত ব্যানার্জি কে? অমিত ব্যানার্জি হচ্ছে অভিষেক ব্যানার্জির বাবা। এবং এই লিপস অ্যান্ড বাউন্সের নামে এই নোটিশ আসে এবং যেটা আমরা স্থানীয় সূত্র থেকে জানতে পাচ্ছি যে একাধিকবার এই নোটিশ এখানে আসে এবং তারপরে আইন অনুযায়ী এই যে আজকে যে বুলডোজার অ্যাকশন হচ্ছে ওখানে, এই যে ভাঙা হচ্ছে সেটা আইন মতো ভাঙা হচ্ছে বলেই আমরা সূত্র মারফত জানতে পারি। কিন্তু অতনু, এই যে গোটা অফিসটা, এর মধ্যে একটা সিম্বল আছে, এটা খুব সিম্বলিক। কেন? কারণ তৃণমূল কংগ্রেসের, যদিও এখন তৃণমূল কংগ্রেসের অনেকগুলো ভাগ রয়েছে, কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, এনসিপিআই, কিন্তু এই প্রত্যেকটা 4-5টা যে টুকরো হয়েছে তৃণমূলের, প্রত্যেক মহলে গিয়েই যদি কান পাতা যায় বা তাদের সঙ্গে কথা বলা যায়, তারা কিন্তু বলবে যে এই আমতলার পার্টি অফিস শুধুমাত্র একটা পার্টি অফিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছিল না, এটা ছিল দক্ষিণ 24 পরগনার যুবরাজের অফিস। এটা এমন এরা অনেকেই বলে। এবং শুধু তাই নয়, এটা মনে করা হতো যে দক্ষিণ 24 পরগনা, গোটা দক্ষিণ 24 পরগনা চলতো আমতলা পার্টি অফিস থেকে। যেরকম কলকাতার ক্ষেত্রে বা কলকাতার নেতারা বা রাজ্যের নেতারা কেম্যাক স্ট্রিট বলতো, কেম্যাক স্ট্রিট থেকে ডাক এসছে, সেরকমই আমতলা পার্টি অফিসের কিন্তু রাজনৈতিক গুরুত্ব অপরিসীম ছিল। যেরকম বলা হতো যে ভারতবর্ষের যে কোনো নিয়ম সবসময় পশ্চিমবঙ্গে লাগু হতো না, সেরকমই এই দক্ষিণ 24 পরগনা, মানে পশ্চিমবঙ্গের সব নিয়ম কি দক্ষিণ 24 পরগনায় লাগু হতো? এটাও কিন্তু আমাদের কথা না, এটা তৃণমূলের নেতা কর্মী তারাই বলতেন। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই আমতলা পার্টি অফিসের কিন্তু রাজনৈতিক একটা গুরুত্ব রয়েছে। লিপস অ্যান্ড বাউন্স এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো শব্দ প্রায় সমার্থক। এর আগেও লিপস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টর পদে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন কোনো এক সময়, এবং এই লিপস অ্যান্ড বাউন্সের মাধ্যমে প্রচুর অনৈতিক কাজকর্ম, সে কালো টাকাকে সাদা করা হোক বা এইভাবে জায়গা দখল করে পার্টি অফিস বানানো হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বানানো হোক, এই সমস্ত কিছুই হয়েছে। পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, পাপের ঘোড়া পূর্ণ হলে তার হিসেব দিতে হবে। ওখানে জাহাঙ্গীর থেকে শুরু করে সবার দৌড়াতে ডায়মন্ড হারবারের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। কত কি হয়েছে, আগামী দিনে যদি এক এক করে খুলতে শুরু করে, মানে মানুষ হয়তো অবাক হবেন এক সময় যে এত কিছু হতে পারে, একটা রাজনৈতিক নেতৃত্ব এই ধরনের ঘৃণিত কাজ করাতে পারেন বা করতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন জমি কিনে অফিস তৈরি অবৈধ নয়। একই সঙ্গে নিউটনের তৃতীয় সূত্র মনে করিয়ে দিলেন তিনি। একদম একতলা দুতলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। গেরুয়া ভেট্টি মাথায় বেঁধে, গেরুয়া উত্তরীয় পরে, মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। নিজের হাতে কত ক্ষমতা সেই দেখাতে গিয়ে ভোটের আগে ছিল অন্নপূর্ণা ভান্ডার আর ভোটের পরে বুলডোজার। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত। কথা দিয়ে গেল। দখলের জমিতে পার্টি অফিস, বেকারের জমি দখল করে পার্টি অফিস, দাবি আমতলার বাসিন্দাদের। 10 বছর আগে তৈরি করেছিল পুরোপুরি বেআইনিভাবে। এখানে একটা রুটি বেকারি ছিল, তার সম্পত্তি জোর করে দখল করে নিয়ে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এখানকার কিছু ক্রিমিনালকে দিয়ে এই পার্টি অফিসটাকে তৈরি করা হয়েছিল। জাহাঙ্গীরদের মতো ক্রিমিনালদের এই পার্টি অফিস থেকে এরা তৈরি করেছিল। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে প্রতিদিনই এখানটা ক্যাম্প করতো ওরা। যখনই অভিষেক ব্যানার্জি এখানে আসতো তখনই সাধারণ মানুষের তো ক্ষতি করতো, প্লাস ছোট ছোট দোকানদার যত গাড়ি ঘোড়া যত আসতো তাদের কোনো কিছু শান্তিতে করতে দিত না, না মানুষ চলাচল করতে পারতো, না কোনো গাড়ি চলাচল করতে পারতো। কিন্তু আমরা চাইছি আজকে বিপত্তারিণীর দিনে বিপদকে আমরাকে তাড়িয়ে দিচ্ছি। এই অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এখানকার কিছু ক্রিমিনালরা হয়ে আমাদের আজকে আমতলা চত্বরটা পুরো নষ্ট করে দিয়েছে এরা।